তরমুজের খোসা দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই চিপসগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর চিপসগুলো কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। প্রথমে তরমুজের যে খোসাটা আছে মানে ছালটা আছে ভালোভাবে ছাড়িয়ে নিলাম। আর ভিতরের যে সবুজ অংশটা সেটা কিন্তু আমি ব্যবহার করব ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম। পেস্ট তৈরি করার পরে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নিলাম। এদিকে 50 গ্রামের মতো সুজি ব্যবহার করলাম। 50 গ্রাম বা 100 গ্রাম সুজি ব্যবহার করতে পারেন, তবে সুজিটা ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আর যে পেস্টটা আমি তৈরি করলাম কড়াইয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বেকিং পাউডার হাফ চামচ। এরপরে কিন্তু এখানে যে সুজিটা আমি গুঁড়ো করে নিলাম সেটা ব্যবহার করলাম। আসলে শর্ট ভিডিওর মধ্যে এত কিছু বলাটা সম্ভব হয়ে ওঠে না, আমার বড় ভিডিও আপলোড করা আছে। যদি রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে পারেন। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণটাকে ঘন করে নিলাম। এবার মিশ্রণটা কিন্তু ঢেকে রাখতে হবে আর গরম অবস্থায় চিপসগুলো তৈরি করে নিতে হবে। আর চিপসগুলো তৈরি করার জন্য অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে, সামান্য পরিমাণে তেল লাগাতে ভুলবেন না। আর গোল শেপটা নিয়ে আসার জন্য ছুরি ব্যবহার করতে পারেন। ছুরি ব্যবহার করলে প্রত্যেকটা চিপস গোল হবে, দেখতে ভালো লাগবে। আর এমনিতেই যদি আপনারা প্লাস্টিকে ব্যবহার করেন সেক্ষেত্রে গোল শেপটা আসবে না, একটু আঁকাবাঁকা হয়ে যাবে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। চিপসগুলো আমি শুকিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। তবে 2 দিনের বেশি একটু শুকাতে সময় লেগেছে। আর শুকানোর পরে কিছুটা পরিমাণে চিপস আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এগুলো চিপস না, তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আমি আবারও বলছি, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আবারও বলবো বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।